প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার, আমাদের এয়ারেটর ব্র্যান্ডের নাম ফিশ কিং এয়ারেটর। এটা চায়নার একটি নিবন্ধিত কোম্পানি, ইন্টার ওয়ার্ল্ড কাঁপানো একটি কোম্পানি, যেটা আমরা বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটিং করছি। আগামীতে আরও মানসম্পন্ন এয়ারেটর নিয়ে আমরা মার্কেটিংয়ে 2026-এ নামবো ইনশাল্লাহ। তো এখন চলছে শীতকাল, শীতের শেষের দিকে, জানুয়ারি 20 তারিখ। তো আমরা কোন ধরনের মাছ চাষ করলে আমরা লাভবান হতে পারবো সেটা আমাদেরকে ভাবার বিষয়। যেমন আমাদের প্রতিটি চাষিকেই এখন চিন্তা করতে হবে যে ফিডের দাম বেশি, মাছের পোনার দাম বেশি, লেবারের দাম বেশি, পুকুরের লিজ ভ্যালুয়েশন বেশি, সারের দাম বেশি, সব কিছুর দাম কিন্তু বেশি। কারণ আমরা যদি আজ থেকে 5 বছর আগের বা 4 বছর আগের আমরা যদি মাছ চাষের পরিকল্পনা হিসাব করি, সেখান থেকে আমাদের 10 থেকে 15% মাছ চাষের আমাদের খরচ ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে। এইটাকে যদি আমরা সমন্বয় করতে চাই, তাহলে আমাদেরকে অল্প জায়গাতে অধিক ঘনত্বে কম্পোজিট চাষ, নট এ মিশ্র, কম্পোজিট, একক চাষ তো সম্ভবই না, কম্পোজিট চাষ। যেমন আমরা একটা পুকুরে আমাদের সাধারণত 3টে স্তর আমরা জানি, যেমন উপর, মাঝ, নিচে। কিন্তু আমাদের কিন্তু এখন সময় এসেছে মাটি এবং উপরের সিলভারের স্তরের উপরে আর একটা স্তর, যেটা পাবদা মাছ। তাহলে আমাদের একটা পুকুরে মাটি এবং উপরের স্তর, এই মোট হয়ে গেল আমাদের 5টা স্তর। যেমন আমাদের প্রথম স্তরেই কিন্তু 3টে স্তর থাকে, কিন্তু সিলভারের স্তরটাতে আমরা পাবদা প্রতি শতাংশে 60 থেকে 80 কেজি করতে পারি। তারপরের স্তরে, প্রথম স্তরের 3টে স্তরে, দ্বিতীয় স্তরে থাকে হলো ব্রিগেড, তৃতীয় স্তরে থাকে হলো কাতল। কাতল এবং ব্রিগেড কিন্তু খাড়া হয়ে আকাশের দিক মুখ করে খাবার গ্রহণ করে, আপনারা খেয়াল করবেন। আর মাঝের স্তরে থাকবে হলো রুই আর গ্লাস কাপ। নিচের স্তরে যেমন আপনার মিরর কাপ, যেটা আমরা কার্পু বলি, আমাদের যেমন মিগেল, কালো রুই, কালবাউস এবং আমাদের বাটা, এই ধরনের অনেক মাছ আছে যারা নিচের স্তরে থাকে। আর শিং, মাগুর এবং আমাদের ট্যাংরা, এটা কিন্তু মাটিতে গর্ত করে ড্রেন করে করে থাকে। তো আমরা যদি কম্পোজিট চাষ করি, তাহলে কি হলো, আমাদের একটা পুকুরে যে একটা মাছের বর্জ্য দিয়ে আর একটা মাছের খাবার তৈরি হয়, এবং একটা মাছের সঙ্গে আর একটা মাছের রিলেশন থাকে না। আমরা হয়তো মনে করি যে এত মাছের জায়গা হবে কেন। আমাদের পুকুরে যখন আমরা খাবার দিচ্ছি, পুকুরের পানিতে ডাইনিং স্পেসের মতো সব স্তরের মাছ এসে খাবারটা গ্রহণ করবে। কিন্তু যারা বসবাস করবে যখন, তখন কিন্তু যার যা লেভেল, তার সেই লেভেলেই কিন্তু তারা থাকবে। কোনো মাছ কিন্তু লেভেল ক্রস করবে না। যার কারণে আমাদেরকে লাভজনক মাছ চাষ করতে হলে আমাদের উৎপাদন বাড়াইতে হবে। উৎপাদন বাড়াইলে কি হবে, আমরা দেখা যাচ্ছে যে একটা পুকুর থেকে আমরা একটা 1 একর পুকুরে আমরা 3 টন করে বা মাছ যদি আমরা কার্প মাছ, সাদা মাছ উৎপাদন করি, তাহলে আমাদের 3 তারিখে 9 টন মাছ উৎপাদন হবে। মানে আমরা হারভেস্ট করব, ধরবো, সেটা হিসেবে আমরা পোনা ছাড়বো। এবং আমরা পাশাপাশিভাবে আমরা 1% থেকে 40-50 কেজি পাবদা মাছ উৎপাদন করব। এবং আমরা 1% থেকে মাটির স্তর থেকে আমরা ট্যাংরা, পাবদা, আমরা ট্যাংরা, শিং, মাগুর আমরা আরও 40-50 কেজি উৎপাদন করব। তাহলে কি হলো, আমরা 100%-এ আরও 10 টন মাছ আমরা অনায়াসে 19 টন মাছ আমরা উৎপাদন করতে পারবো। যেটা আমার ভিডিওতে আমি অনেক চাষিদের যে পরিকল্পনা, কর্মপ্রণালী এবং চাষ প্রণালী, বিক্রয় সেবা, এগুলো দেখিয়েছি। আগামীতে আপনাদেরকে আরও দেখাবো। এটার উদ্দেশ্য হলো যে একটা পুকুরে 60,000 টাকা, 70,000 টাকা বিঘা লিজ, 33% 1 বিঘা। তারপরে 1 কেজি ফিডের দাম এখন 80-90 টাকা। তো আমরা হয়তো মনে করছি যে চাষ করলে, আমাদের চাষের আগেই ক্যালকুলেশন থাকতে হবে যে আমার কোন স্তর থেকে কতটুকু কস্ট কাটিং হবে, কতটুকু খাদ্য কনজিউম করবে, কতটুকু মাছ সেই স্তরে বেঁচে থাকার সর্বনিম্ন পন্থা থাকবে, এবং কতটুকু গ্রোথ, কোন মাছের ভালো মানের পোনা যদি আমরা ছাড়তে পারি মোটামুটি, তাহলে আমাদের 19-20 একটা ভালো পরিমাণের গ্রোথ আমরা পেলে, সেটার আমরা হিসাবটা অ্যাসেস করে আমরা সেইভাবে কম্পোজিট চাষটাকে আমরা আগামীতে প্রত্যেকেই মনোযোগ দিয়ে দাঁড় করাবো। তাহলে কি হবে, একদিকে যেমন আমরা নিজেরা স্বাবলম্বী হব, লাভবান হব, আমাদের স্বপ্নের দিকে থাকবে, মানে বাস্তবায়নের দিকে থাকবে। পাশাপাশি
আমাদের যে মাছের শর্টেজটা, প্রাকৃতিক উৎস থেকে যে মাছটা আমাদের বাংলাদেশে 80% মতো আহরণ করে বাজারে সোর্সিং হতো, সেইটা আমরা যারা এই বৃহৎ জনগোষ্ঠী আমরা সেইটা টাকা দিয়েই কিনে খেতাম। কিন্তু সম্প্রতি সময়ে কিন্তু এই মাছটা 30%-এও নাই, 20%-এও নাই। প্রাকৃতিক উৎস থেকে 10 থেকে 15%, অর্থাৎ 10 থেকে 15% হয়তো হচ্ছে কিনা সেটাও একটা শঙ্কার বিষয়। তাহলে বাকি 80 থেকে 85% মাছ কিন্তু আমাদের আভ্যন্তরীণ জলাশয়ে চাষ করার বিষয়টা এখন বিরাজমান। এইটাকে যদি আমরা ঠিকভাবে সুন্দরভাবে আমরা করতে পারি, যেমন ইতিপূর্বে আমাদের বাংলাদেশে আজ থেকে 15 বছর, 10 বছর, 20 বছর আগে আমরা এখন যে মাছ চাষ আছে সেটা ছিল না। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মাছ কিন্তু বরফে আসতো, ফরমালিনে আসতো। এখন কিন্তু এই বিষয়টা আর শোনা যায় না, কারণ আমরা এখন মাছে বিশ্বের মধ্যে তৃতীয় চতুর্থ স্থানে আছি। আরও আমরা আসি থাকলে হবে না, আমরা এটাকে 1 নম্বরের স্থানে কিভাবে যাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করতে চাই এবং সেটার সাথে আমি থাকতে চাই। এবং আপনারা যারা মাছ চাষের সঙ্গে আছেন, আমার কাছে এয়ারোটর কিনলেন কি কিনলেন না এটা বড় বিষয় না, আমি কোনো ফি নেই না। আমি বাস্তবমুখী যে পরামর্শগুলো সেগুলো আপনাদেরকে দিতে পারবো। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন করবেন এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যিনারা এখনো আমার সঙ্গে সংযুক্ত হন নাই, তিনাদেরকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আগামীর মাছ চাষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।